আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে। আমি একটা মিষ্টি কুমড়া নিয়ে এসেছি, জালি কচি মিষ্টি কুমড়া। এই মিষ্টি কুমড়াটা বাজার থেকে নিয়ে এসেছি। কাঁচা সবুজ মিষ্টি কুমড়া আমার খেতে খুব ভালো লাগে। জানি না আপনাদের কেমন লাগে, আপনারা অবশ্যই জানাবেন কার কেমন লাগে এই কাঁচা মিষ্টি কুমড়া খেতে। ছোট্ট বেশ সুন্দর, বেশ কাঁচা এই মিষ্টি কুমড়াটা। তো চলেন কুটে নিই। তো কুটে নিয়েছি, কুটে রেখেছি এখানে, খোসা সহ নিয়েছি কারণ মিষ্টি কুমড়াতে এমনি অনেক ভিটামিন, আর খোসা সহ হলে তো কথাই নেই, আরও বেশি ভিটামিন। তো এইখানে সবুজ রঙের যেটা সেটাও রেখেছি কারণ এটা তো সিদ্ধ হয়ে যাবে, তো এটা সহ খেলে আরও বেশি ভালো হবে এবং ভালোও লাগে খেতে। তো এইভাবে আপনারা কুটে নেবেন। তো চলেন রান্নাতে। আমি যেহেতু সরিষার তেল খাই তাই বরাবরের মতো সরিষার তেল দিয়ে রান্না করছি। সরিষার তেল আমি বাড়ি থেকে নিয়ে এসে খাই। তো এখন সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম রসুন কুচি। আমি কোনো মশলা বাটা খাইনি কখনোই, সব কিছুই কাটা খাই। সব সময় বলি ঝামেলা আমার কাছে অনেক আমার যেহেতু ব্যস্ততা বেশি, বাচ্চাদের নিয়ে সারাদিন দৌড়াদৌড়ি করতে হয়। তো এখানে দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ। তো কথা বলতে বলতে আমার পড়ে যাচ্ছে, তো পানি ঢেলে দিই, দাঁড়ান তারপরে কথা বলি। তো এই পানি ঢেলে দিয়েছি মশলাটা পুড়ে যাচ্ছিল বলে। এখন এর ভিতরে সামান্য হলুদ দিব, হলুদের গুঁড়া দিচ্ছি, তারপরে দিব সামান্য মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়া এখন দেওয়ার পরে সামান্য দিব একটু জিরা গুঁড়া। তো জিরা গুঁড়া দিয়ে একটু মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে আমি তরকারিটা দিয়ে দিব। তো এইভাবে একটু ভালো, একটু বেশি চিংড়ি মাছ হলে মনে হয় বেশি ভালো হতো। তো যাই হোক আমার সামান্য দিয়েছি, তরকারিগুলো ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এখন এটার সাথে একটু ভালো করে কষে নিব, মাখিয়ে নিব। তো গত 2 দিন আপনাদের সাক্ষাৎ দিতে পারিনি আমার ব্যস্ততার কারণে, তো অস্থিরতা লাগছিল, তাই আবার আজকে এই মিষ্টি কুমড়া নিয়ে হাজির হয়েছি রান্না করা দেখানোর জন্য। তো আমি জানি না আপনাদের কার কেমন লাগে, অবশ্যই আমাকে জানাবেন। তো আমি খুবই সামান্যই রান্না বান্না করি। আমি যেটুকু পারি সেটুকু আপনাদের রান্না করে দেখাই। আমার রান্না, আমার হেসেলে কেমন রান্না হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এর মধ্যে সামান্য পানি দিয়ে ঢেকে দিলাম কারণ এটা একটু সিদ্ধ হোক, বেশি পানি দেওয়া যাবে না, আবার গলে যাবে। সামান্য পানি দিলে এমনি সিদ্ধ হয়ে যাবে। তো সিদ্ধ প্রায় হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি একটি লাল টমেটো আর কি, একটা টমেটো কেটে দিব। তো টমেটো দিলে দেখতে সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে। তো এটা আলাদা একটা ফ্লেভারের খাবার হবে আর কি। তো এই জন্য টমেটোটা দিলাম, দেখার সৌন্দর্য, খেতেও ভালো লাগবে, আলাদা কিছু হবে আর কি। তো ওই জন্য টমেটো দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একটু ঝোল শুকিয়ে গেলেই আমার তরকারিটা হয়ে যাবে। তো আপনারা অবশ্যই এভাবে খেয়ে দেখবেন। খোসালা মিষ্টি কুমড়া অনেক উপকার আর অনেক ভিটামিন। অবশ্যই এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আর রান্না করাটা তো কোনো ব্যাপার না, কারণ রান্না যেমন যেমন করলেই হলো, করে খেয়ে নিলেই হলো। তবে দেখার সৌন্দর্য, এবং অনেকে অনেক ধরনের রান্না করে, অনেকভাবে রান্না করে। তো দর্শকের মধ্যে কিন্তু লবণ দিয়েছি, লবণটা দেখাতে ভুলে গিয়েছি। তো আমি আমার মতো রান্না করে দেখালাম, এরকম করে কারোর খেতেও ইচ্ছে করতে পারে। তো এরকম তরকারি খেতে ইচ্ছা করলে এখনই বাজার থেকে গিয়ে কাঁচা একটা মিষ্টি কুমড়া নিয়ে এসে রান্না করে খেয়ে ফেলুন এবং আপনারা আমার পাশে থাকুন। দেখতে অনেক ভালো লাগছে আমার এই তরকারিটা। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আমার তেল কড়াই হেসেল দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।